আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলরাজি অ্যাকাউন্ট থেকে যদি আপনি আলরাজি বা অন্য কোনো ব্যাংকের অ্যাকাউন্টে অনলাইনে টাকা ট্রান্সফার করতে চান বা পাঠাতে চান, অবশ্যই ওই অ্যাকাউন্টটি আপনার আলরাজি অ্যাকাউন্টে বেনিফিশিয়ারি করে নিতে হবে বা সেভ করে নিতে হবে। এবং যে কোনো অ্যাকাউন্ট একবার সেভ করলেই তারপর আর সেভ করার প্রয়োজন হয় না। প্রিয় ভাইরা, আজকে আমরা জানবো কিভাবে আলরাজি অ্যাকাউন্টে অন্য অ্যাকাউন্ট নাম্বার বেনিফিশিয়ারি করতে হয়। প্রথমেই আপনারা আপনাদের মোবাইলের আলরাজি অ্যাপসটি লগ ইন করে নেবেন। আলরাজি অ্যাকাউন্টটি লগ ইন হওয়ার পর আপনি নিচে দেখতে পাবেন ট্রান্সফার, এখানে টাচ করবেন। এরপর আপনারা উপরে হাতের ডান পাশে কর্নারে লেখা দেখতে পাবেন নিউ বেনিফিশিয়ারি, এখানে টাচ করবেন। এরপর আপনাদের সামনে যে ইন্টারফেস আসছে, এখানে 4টা অপশন আসছে। প্রথমটা হলো আলরাজি ব্যাংক বেনিফিশিয়ারি। আপনি যদি আলরাজি ব্যাংকের কোনো অ্যাকাউন্ট সেভ করতে চান তাহলে উপরেরটাই টাচ করবেন। এরপর দ্বিতীয় নাম্বারে আছে লোকাল ব্যাংক বেনিফিশিয়ারি। আপনি যদি আলরাজি ছাড়া অন্য যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট সেভ করতে চান, বেনিফিশিয়ারি করতে চান, তাহলে লোকাল ব্যাংক বেনিফিশিয়ারি এখানে টাচ করবেন। এরপর আপনি যদি ইন্টারন্যাশনাল কোনো অ্যাকাউন্ট নাম্বার সেভ করতে চান তাহলে ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি, এরপরে আছে ইউরোপে বেনিফিশিয়ারি। তো আমরা আজকে যে অ্যাকাউন্ট নাম্বারটা সেভ করতে চাচ্ছি সেটা হলো আলরাজি ব্যাংকের অ্যাকাউন্ট, তাই আমরা প্রথমটাই টাচ করতেছি, আলরাজি ব্যাংক বেনিফিশিয়ারি। এরপর আপনাদের সামনে যে ইন্টারফেস আসছে, এখানে 3টা অপশন আছে, অ্যাকাউন্ট নাম্বার, মোবাইল নাম্বার, আইব্যান নাম্বার, এবং নিচে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে একটা অপশন আছে, এটা হলো বারকোডের। আপনি যে কোনো একটা অপশন চয়েস করে অ্যাকাউন্ট নাম্বারটা সেভ করতে পারবেন। আজকে যে অ্যাকাউন্ট নাম্বারটা সেভ করতেছি সেটা আইব্যান নাম্বার দিয়ে সেভ করব, এই জন্য আমরা আইব্যান এখানে টাচ করব। এরপর নিচে আইব্যানে টাচ করব, এখানে আমরা আইব্যান নাম্বারটি দিয়ে দিব। আইব্যান নাম্বার দেওয়া হয়ে গেলে নিচে নিকনেম, এখানে আপনি যেই নামটি লিখবেন ওই নামেই অ্যাকাউন্টটা সেভ দেখাবে। এই অ্যাকাউন্টটি যেই ভাইয়ের, আমি তার নামটা এখানে লিখে দিচ্ছি যেন আমি পরবর্তীতে বুঝতে পারি এই অ্যাকাউন্টটি এই ব্যক্তির। নিকনেম লেখা হয়ে গেলে নিচে নেক্সট এখানে টাচ করবেন। এরপর আপনাদের সামনে যে ইন্টারফেস আসবে, এখানে তার রেল যে নামটা আছে ওই নামটা এখানে শো করবে। ওনার নাম হলো নুরুল্লাহ মুস্তাফা। সব কিছু ঠিক থাকলে আপনারা কনফার্ম করে দিবেন। এরপর আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, ওটিপিটা দিয়ে দিবেন। এরপর আপনাদের সামনে যে ইন্টারফেস আসবে, এখানে কল মি নাও, এখানে টাচ করবেন এবং আলরাজি ব্যাংক থেকে আপনার কাছে একটা কল আসবে, কলটা আপনি রিসিভ করবেন। কল চলে আসছে। কল রিসিভ করার পর ব্যাংক থেকে আপনার কাছে জানতে চাইবে আপনি কি এই অ্যাকাউন্টের বেনিফিশিয়ারি করতে চাচ্ছেন কি চাচ্ছেন না। যদি অ্যাকাউন্টটি বেনিফিশিয়ারি করতে চান তাহলে একটা নাম্বার বলবে, আর যদি অ্যাকাউন্টে বেনিফিশিয়ারি করতে না চান আরেকটা নাম্বার বলবে। এই ক্ষেত্রে আপনার বুঝতে যদি সমস্যা হয় তাহলে প্রথম যে নাম্বারটা বলবে ওই নাম্বারটায় আপনি কিবোর্ডে টাচ করবেন, তাহলেই আপনার অ্যাকাউন্টটি বেনিফিশিয়ারি হয়ে যাবে। প্রিয় ভাইরা, দেখলেন আমার অ্যাকাউন্টটি বেনিফিশিয়ারি হয়ে গেছে। যদি এখন টাকা ট্রান্সফার করতে চান তাহলে কিভাবে টাকা ট্রান্সফার করবেন।
আলরাজি অ্যাপস লগইন হওয়ার পর আপনাদের সামনে যে ইন্টারফেস আসবে, একেবারে নিচে দেখতে পাবেন ট্রান্সফার। আপনি যেই অ্যাকাউন্ট নাম্বারগুলো আগে সেভ করছেন সবগুলো অ্যাকাউন্ট নাম্বার এখানে সেভ অবস্থায় আছে, এখান থেকে আপনি খুঁজে বের করবেন। কিছুক্ষণ আগে আমি যেই ভাইয়ের অ্যাকাউন্ট নাম্বারটা সেভ করছি ওনার নাম হলো হাসান। হাসান নামে ওনার অ্যাকাউন্টটি আমি এখানে সেভ করছি। আমি এখন এই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করব। এই নামের উপরে টাচ করলাম, এরপর টাকার অঙ্ক বসিয়ে দিবেন। একটু নিচেই সিলেক্ট অ্যান অ্যাকাউন্ট, এখানে টাচ করবেন, আপনার অ্যাকাউন্টটা টাচ করবেন। এরপর নিচে কয়েকটা অপশন আছে, আপনি কোন পারপাস তার কাছে টাকাটা পাঠাচ্ছেন এটা উল্লেখ করে দিবেন। আমি ফ্যামিলি এক্সপেন্সেস দিয়ে দিচ্ছি। এরপর নেক্সট ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে যে ইন্টারফেস আসবে এখানে সব কিছু লেখা আছে, আপনি এটা একবার যাচাই করে নেবেন। সব কিছু যদি ঠিক থাকে তাহলে আপনি কনফার্ম করে দিবেন। এরপর আপনার নাম্বারে একটা ওটিপি আসবে, ওটিপিটা দিয়ে দিবেন। এরপর আপনাদের সামনে যে ইন্টারফেস আসবে উপরে লেখা আছে ট্রান্সফার সেন্ড সাকসেসফুলি, আপনার টাকা সেন্ড করা হয়ে গেছে। এরপর নিচে দুইটা অপশন আছে শেয়ার অ্যান্ড টেক্সট, আপনি যদি বিলটা দেখতে চাচ্ছেন বা সেভ করতে চাচ্ছেন তাহলে শেয়ারে টাচ করবেন। এখানে আপনার বিলটা বা আপনি যে টাকা ট্রান্সফার করছেন এটার রিসিপ্টটা এখানে শো করবে। ইচ্ছা করলে আপনি এটা সেভ করে রাখতে পারবেন, ইচ্ছা করলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারবেন, ইচ্ছা করলে আপনি কাউকে পাঠাতে পারবেন। যদি কাউকে পাঠাতে চান বা হোয়াটসঅ্যাপ করতে চান তাহলে উপরে হাতের ডান পাশে কর্নারে তীরের মতো একটা অপশন আছে, এখানে টাচ করবেন। এরপর আপনি এই রিসিপ্টটা যে কাউকে পাঠাতে পারবেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে পারবেন, মেসেঞ্জারের মাধ্যমে পাঠাতে পারবেন, ইমোতে পাঠাতে পারবেন, যে কোনো অপশনে রিসিপ্টটা সেন্ড করতে পারবেন। ছোট ছোট বিষয় নিজেদের জানা থাকলে অনেক উপকারে আসে, সেই সাথে আমরা অন্য কেউ জানাতে পারবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুন এবং নিরাপদে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।